রাজনীতির মাঠে বিএনপির এক সময়ের পরম বন্ধু বাংলাদেশ জামায়াতে ইসলামী গেল দেড় যুগে চির ধরেছে বন্ধনে, একে অপরের প্রতি বিশ্বাসহীনতা, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছে মুখোমুখি অবস্থানে। এমন টানাপোড়েনের মধ্যেও স্বৈরাচার আওয়ামী লীগ প্রশ্নে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান তাদের। সবশেষ জামায়াতে আমিরকে হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠছে, নির্বাচন সামনে রেখে আবারও কি এক হচ্ছে বন্ধুপ্রতিম এই দল দুটি? গত বছর রাজপথে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষাপটে বিএনপি জামায়াত সম্পর্ক নতুন করে আলোচনায় আসে। মূল দ্বন্দ্বের সূত্রপাত হয় নির্বাচন ও সংস্কারের সময়কাল ঘিরে। এই নীতিগত ভিন্নমতের বাইরে আরও কিছু বিষয়ে দুই দলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এর মধ্যে অন্যতম জাতীয় সরকার ও পিআর পদ্ধতির বিতর্ক। এসব ইস্যুতে জমে ওঠে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। তবে সবশেষ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সময় রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে ব্যক্তিগতভাবে জামায়াতের আমিরের খোঁজখবর নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও। যদিও বিষয়টিকে পারস্পরিক শিষ্টাচার ও সৌজন্যতার নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন দুই দলের নেতারা। এ বিষয়ে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান সরকার জানান, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে ভিন্নতা রয়েছে। দল হিসেবে ভিন্ন মত থাকবে, কিন্তু বিদ্বেষ রেখে নয়। তবে রাজনৈতিক দল হিসেবে প্রতিযোগিতা থাকবে, কে গোল করবে সেটা এখন বিষয়। দল দুটির সম্পর্ক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গণমাধ্যমকে জানান, অতীতের যে কোনো সময়ের তুলনায় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক বর্তমানে অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভালো। তবে ভিন্ন হলেও দল দুটির নিজস্ব সাংগঠনিক চিন্তাভাবনা থাকবে, এটাই স্বাভাবিক। যদিও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন মনে করেন, মূল বিষয়গুলোতে দুই দলের মধ্যে খুব একটা বিরোধ নেই, তাদের বিরোধের জায়গা খুবই অল্প। দীর্ঘদিন দেশে সহমর্মিতা, সহানুভূতির রাজনীতি অনুপস্থিত ছিল। এটাকে বাংলাদেশের রাজনীতিতে একটি ভালো দৃষ্টান্ত হিসেবে দেখছেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।